মসজিদ কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, এখানকার মুয়াজ্জিন, মসজিদের সমবেত সমস্ত মুসলিমরা, আজকের এই জুমার নামাজ উপস্থিত হারবান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জামাত ইসলামী নায়েবে আমির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিয় হারবানবাসী, আসসালামু আলাইকুম। আমি অফিসার ইনচার্জ চকরিয়া থানা, আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমি একটা ঘটনার জন্য আপনাদের এলাকায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে এই জুমার নামাজে শরীক হতে পেরে আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে এখানে যিনি ইমাম সাহেবের দায়িত্ব রয়েছেন, ওনার কণ্ঠ শুনে আমি সত্যি অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে। এরকম একজন সুকণ্ঠী ইসলামী বক্তা আপনাদের মাঝে আছে। ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের বাণী সারা পৃথিবীতে আলো ছড়িয়েছে। ইসলামের বাণী বেদুইন থেকে আজকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সভ্য জাতিতে পরিণত হয়েছে। সমস্ত মুসলিম জাতি নেতৃত্ব দিচ্ছে আজকে এই ইসলামের আলোচনা। আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে আমরা যদি ইসলামের সমস্ত আদর্শ, আমরা যদি এই অনুকরণগুলো আমরা যদি হাদিসে আমাদের জীবন গড়ে তুলতে পারি, তাহলে আমাদের জীবন অনেক বিশুদ্ধ হবে, পরিপূর্ণ হবে এবং শান্তিময় হবে। কিন্তু আত্মটি মানা যাবে না, আত্মমানবদের আলাদা তৈরি হবে। আর মসজিদে আয়, মসজিদ তো দুই বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সফল হয়ে ইসলামের অনুকরণ আমাদের মধ্যে করতে হবে। আপনার যুগ যুগ ধরে এই চকরিয়াতে আমি জয়েন করেছি আজ এক মাস হয়েছে। এখানে কিন্তু মানুষ শান্তিতে নেই। অশান্তির কারণ হচ্ছে কয়েকজন কয়েক লোক। ওদেরকে আপনারা খুব ভালো করেছেন, ওদের স্বভাব চরিত্র সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা আছে। ওদের যে কোনো কাজ করবো না, ওদের বেকার করবো, ওদের খারাপ লোকের সাথে করে, এটা আপনারা খুব ভালো করে দেন। আপনারা এগুলো মুখ বুঝে সহ্য করেন। এক সময় ওই আপনার কাছে এসে আপনার ঘরে এসে হানা দিচ্ছে, চোর, ডাকাত, সন্ত্রাসী, অস্ত্রধারী। এখানে পুলিশ বাহিনী আছে, এখানে র্যাব আছে, এখানে আর্মি আছে, এখানে বিভিন্ন বাহিনী কাজ করতেছে, বিসিএফ আছে, এফএসআই আছে, ডিবি কাজ করতেছে। কিন্তু যাদের জন্য কাজ করতেছে তাদের থেকে কোন রকম সহযোগিতা, আপনাকে তো ডাকাতের বাড়িতে গিয়ে বলতে হবে, আপনাকে তথ্য দিতে বলা হয়েছে। পাল্লা এমনকি কেউ এখানে একজনের বিরুদ্ধে শত্রুতা না করে সঠিক তথ্যটা দিবেন যে এই লোকটা সরকার ভাই, এই লোকটা খারাপ, তার কোনো পেশা নাই, সে রাত্রিবেলায় করে, রাত্রিবেলায় প্রত্যেকটি করে এই ঘরে ঢোকে। আর কিছু লাগে না। সরকার আপনাদের ঘরে ঘরে এখন জাতীয় জরুরি সেবা দিয়েছে, ট্রিপল নাই। আমার মোবাইলে ফোন থাকে, টাকা থাকে, তখন যাবে, টাকা মাথায় চলে যাবে। আপনার পাশের বাড়িতে ঘটনা ঘটতেছে, হয়তো সে বিপদগ্রস্ত, সে হয়তো কল করতে পারতেছে না, আপনি বুঝতে পারতেছেন যে পাশের বাড়িতে চোর ঢুকছে, টাকা ঢুকছে, আপনি ট্রিপল নাইনে কল একটা দিচ্ছেন। আপনার নাম কি বলতেছে পুলিশ? আপনাদের এলাকায় আমি জয়েন করার পর এই গত এক মাসে আমি মিনিমাম 20-22 এলাকায় বসছি। আপনাদের এলাকায় আমাদের পুলিশের 5-7টা টিম করে একজনও ঘটনার সময় ফোন দিতে পারে না। কখন দেয়? ঘটনা শেষ হয়ে যাবে বাজে দিই, 1-2 ঘন্টা 2.5 ঘন্টা বাজে দিয়ে যাবে। একজন চেয়ারম্যান নাহলে মেম্বার নাহলে একজন কোনো রাজনীতি করে নেই, ভাই আপনার রাজনীতি করেন একটা করছি কোন সময় 2-2.5 ঘন্টা ব্যক্তি, তো 2-2.5 ঘন্টা পর আমি কি করবো বলেন? আপনাদের অনেক তো মোবাইল দেয় না, তো টিপোমের কথা দিলে তো ওনারা সরাসরি খাওয়া কানেক্ট করে দেবে। অনেক বড় বই ওরা ডাক্তারের চিকিৎসা করতে পারে না, জানো না? সরকার এরকম নামা দিয়েছে যে আপনি ঘরে বসে ডাক্তারের কাছে গিয়ে 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তারের চিকিৎসা হলো না, 1000 টাকা ভিজিট দিয়ে দেয়। অনেক ঘরে বই কিন্তু চিকিৎসা নিতে হবে না, পুরাই সরকারি ব্যবস্থা হবে। অনেক তো তো সমানিষ্ট করবেন। আমার মসজিদ আসেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের এখানকার সম্মানিত আইসি হিসাবে আছে সাইফুল, আপনাকে চেনেন, সে দীর্ঘদিন এখানে কাজ করতে। সে প্রতিদিনই বলে, স্যার আমি তো রাত্রে ঘুরি, কিন্তু আসলে তো আমরা ঘুরি, ঘুরলে না আপনি কি, আমি তো আপনার কাছ থেকে তথ্য পাচ্ছি না। আপনি একবার কল দিয়ে দেখেন, আমরা তো নিষেধ করছি আপনাদের কাছে 3টা কল দিয়ে দেখুন, কাউকে বলি, কাউকে বলি। আপনি ফাইল নাম্বারটা রাখবেন, আমার নাম্বারটা রাখবেন, কিচ্ছু জানা না থাকলে আপনি ট্রিপল নাইনে কল দেবেন। ওরা বুঝে আমাদেরকে বের করে দেবে।
অভ্যাস কি জানো না? আর অভ্যাস হচ্ছে বাঁচে নিজের ঘরের মধ্যে বউ তোমায় লাগবে লাগবে না কি বলে না বলো বাস্তব বাইরে বাইরে লাগবো কি বলে না বলো এরকম যদি হয় আপনাকে প্রযুক্তি দিছে ব্যবহার করবেন মোবাইল দিছে আপনাকে সরকার প্রযুক্তি দিছে আপনাকে এটা ব্যবহার করার জন্য অনেক বইয়ে বইয়ে রাত্রি একটা সাইজের নষ্ট করতে হবে রাতের পর রাত দিনের পর দিন প্রতিবেশী ছিলেন না আমরা তো ছোট বয়সে বড় হয়েছে যে মানুষের লোক আমার